পরিফুক পর্যন্ত একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটার মাঝখানে 4টা ব্রিজ পাশাপাশি, ব্রিজগুলিও মানে এগুলি অবলম্বন হয়ে পড়ছে, কারণ মাটির কারণে, রাস্তার কারণে। এই রাস্তাটা আশা করি ভালো হইলে সকল কৃষকেই ধান পান লইয়া চলাচল বা বন্যা মুক্ত হইয়া তারা চলতে পারবো। আমি 600 মন, হাজার হাজার মন ধান এটা চলাফেরা করে। তা আপনার কাছে আমার আকুল আবেদন আবার, কিন্তু যেভাবেই হোক এই রাস্তাটা আপনি, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি, আমি তাজুল ফরাজি এলাকাবাসীর পক্ষ থেকে বলতেছি, যত হোক চেষ্টা হোক আপনি একটু আয়সা দেখে যাবেন। আপনার কাছে আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম। এই যে স্যার, এই যে বন্যা ক্ষতিগ্রস্ত, ব্রিজ আছে রাস্তা নাই, রাস্তা আছে ব্রিজ নাই, তাহা না তাহা একই কথা। আমরা এই যে ধান কাটতে, কামলাদা কাটলে 1100 1200, বাজারে নিল 600, এতে ধান নিল মূল প্রতি 150 টাকা ভাড়া প্রত্যেকটা অটো। এই যে নড়াইতে আমরা বাসা বাজার মধ্যে রাস্তাটা দিও, আমরা মুড়ে ভাড়া দেবো আমরা 30 থেকে 40 টাকা প্রতি মুনে, এখন নিতেছে 100 150 টাকা ভাড়া। আমরা বড় দরকার হয়েছে রাস্তা আর এই ব্রিজ গুলা। আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যদি সরকার দিয়ে দেখে, তাইলে আমরা কিছুটা কৃষক বাঁচে বা নিজেরাও বাঁচি। ব্রিজ আছে, রাস্তা নাই, একটা গাড়ি যাইবো যাইবাও নাই, ধান আনিয়া তোলার মতো কোনো জায়গা নাই। মানে আমাদের এমপি সাহেবের কাছে এটাই আকুল আবেদন, যাতে আমাদের এই ধান সব দেখে 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 দেওয়ার। ঘটনা হয়েছে, আমি 12 একর জমি লাগাইছি, বুঝছেন। 12 একর জমিতে মানে 1 কেজি ধান যায়, 1 কাঠা জমি আমি কাটতে পারি নাই। সব ধানে দেন পানির তলে। কামলার দাম বেশি, 1200 টাকা রোজ কামলা। যাও 5 কাঠা ক্ষেত কাটছিলাম, ধান বাজার নিচ্ছি, দাম 600 টাকা মন। মানে এই অবস্থা যদি সরকার যদি ধানের দাম না বাড়া, আর আমি দ্বিতীয় কথা হলো আমরা রাস্তাঘাট নাই, রাস্তার লাগি ধান প্রতি মনে 100 টাকা মন ভাড়া দেয়, হালট বাজার ধান নেওয়া লাগে, তখন আনুমান এক ভাঙ্গিয়া। এই এত বছর সরকার রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, আমাদের এই বাসা বাজার এলাকাটার মধ্যে কোনোদিন আজ পর্যন্ত রাস্তাটা সোলিং বন্ধ করতে পারে নাই। ফাঁকা দূরের কথা, সোলিংটা করলে আমরা একটু নিশ্চিত থাকতে পারতাম, শান্তিতে বসবাস চলাফেরা করতে পারতাম। মানে এই হলো আমাদের সমস্যা। ধানের দাম যদি সরকার না বাড়া, তাহলে কিন্তু আমাদের কৃষক একবারে নিঃস্ব হয়ে যাইব। আমাদের 4 নম্বর ইউনিয়ন থেকে 8 নং ইউনিয়ন থেকে 4 নং ইউনিয়নের সীমাবদ্ধ একটা রাস্তা, এটি ব্রিজ দেখতেছে, এটি ব্রিজ, এই ব্রিজ করে তো রাস্তা নাই। রাস্তা লাগে আমাদের এমন অসুবিধা, হাজার হাজার মন ধান আমরা এই রাস্তাটা চলাচল করি, কিন্তু রাস্তা লাগে এই ধান নিতে পারি না। এই যে জলাকার, সব জলাকার ধানের সব তলে গেছে। এই রাস্তা দিয়ে থাকতো আমরা ধান অবশ্যই অবশ্যই নিতে পারতাম, কিছু কিছু কম বেশি নিতে পারতাম। এই রাস্তাটা ডোয়ার থেকে বাসা বাজার পর্যন্ত 3 কিলো রাস্তা হইব। ওই 3 কিলো রাস্তা যদি হইতো, আমরা যে কতটা সুবিধা হইতো এটা আল্লাহ পাক জানে। যদি এই রাস্তাটা হইতো, আমরা মনে করি এটা ব্যস্ত মধ্যে বাস করতাম।